আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আগামীকাল ২রা জুন বাংলাদেশের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে। তো পুঁজিবাজারের জন্য এই বাজেটে কি কি থাকছে এই আলোচনায় আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। চলুন দেখা যাক আমাদের কি আছে এই বাজেটে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় বাজেট কতটা পুঁজিবাজার বান্ধব হবে। এই বাজেট কি বাজারের গতি ফিরাবে নাকি ঝুঁকি আরও বাড়বে? আজ আমি সেই সব দিকগুলি তুলে ধরব আপনাদের সাথে, তাই কিছু সময় আমার সাথেই থাকুন। এবার বাজেটে পুঁজিবাজারের প্রাণ ফিরাতে নেওয়া হয়েছে কয়েকটি বড় উদ্যোগ। কি কি সেই উদ্যোগগুলি আজকের বাজেটে, মানে আগামীকালকের বাজেটে যেই প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে, যে সুপারিশগুলি করা হয়েছে, তার মধ্যে আছে কি মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫ থেকে কমিয়ে ২৭.৫% করার জন্য প্রস্তাব করা হয়েছে। মানে ১০% কর হার, যেটা ইন্টারমিডিয়ারি কর। তাহলে এইটাও একটা পজিটিভ দিক, মার্চেন্ট ব্যাংকের কর হারটা কমে যাচ্ছে। তাহলে প্রস্তাবিত বাজেটে ২ নম্বর হলো প্রস্তাবিত বাজেটের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান ২.৫% বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। মানে ব্যাপার হলো আগে তালিকাভুক্ত কোম্পানির কর হার ছিল 22.৫%, আর অতালিকাভুক্ত কোম্পানি কর হার ছিল 25%, যেটা 2.৫% ছিল। 5%। আর এখন 22% থেকে কমায়া 20% করা হয়েছে। আর অতালিকাভুক্ত যে কোম্পানিগুলি, ওগুলি 25% থেকে বাড়িয়ে 27.৫% করা হয়েছে। তাহলে এইটা দিয়ে কি বোঝানো গেল? বোঝানো হইল যে যেই কোম্পানিগুলো এখনও শেয়ার মার্কেটে আসে নাই, সেই কোম্পানিগুলি যদি শেয়ার বাজারে আসে, তাহলে এই যে 7.৫% করের ডিফারেন্স, সেটা তারা রেওয়াত পাচ্ছে। মানে এখন অতালিকাভুক্ত যে কোম্পানিগুলি আছে তারা 27.৫% কর দিবে, আর যারা এই শেয়ার বাজারে তালিকাভুক্ত আছে তারা এখন দিবে 20%। তাহলে এইটাও আমাদের জন্য খুব ভালো একটা দিক। পাশাপাশি আরেকটা কি আছে, ৩ নম্বরের লিখছি তালিকাভুক্ত মোবাইল অপারেটরদের জন্য কর ছাড় 45%। মানে এইটার ব্যাপারটা হলো এইরকম যে তালিকাভুক্ত মোবাইল অপারেটর কোম্পানিদের কর ছাড় 45% না, এখন কত পার্সেন্ট, 45%ই মেবি দিচ্ছে। তার মানে যে মোবাইল অপারেটরগুলি কোম্পানিগুলি আছে তাদের ব্যাপারে কীরকম জানি ব্যাপারটা, 10% তাদের পরিশোধিত মূলধন বা যাই হোক, এইটাও একটা মোবাইল অপারেটররা মানে এই করের যে ছাড়টা দিচ্ছে এখানে, সেইটা দিয়ে বোঝাইছে যে যারা অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানিগুলো যেন আমাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, যাতে করে তারা কর রেয়াত পায়। তার মানে এইটাও এবারে বাজেটে আমাদের জন্য প্রস্তাবনা, এবং এটা শেয়ার বাজারের উত্থানের জন্য একটা কাজ করবে। তারপরে আছে কি ব্রোকারেজ হাউসের লেনদেনের উপর অগ্রিম কর 0.05% থেকে কমিয়ে 0.03% করার প্রস্তাব করা হয়েছে। তার মানে ব্রোকারেজ হাউসের যে লেনদেনের যে করটা ছিল সেটারও তারা রেয়াত করার প্রস্তাব করছে। তার মানে এইগুলি যদি হয় তাহলে অবশ্যই বাজার ভালো হবে। তারপরে আছে কি ডিভিডেন্ডের উপরে কর মুক্তির সুবিধা আগে 50,000 টাকা পর্যন্ত ছিল, সেটাকে উন্নতি করে 1 লাখ টাকা করার প্রস্তাব করেছে। তার মানে ডিভিডেন্ড গেইনের উপরে বা ডিভিডেন্ডের উপরে যে করটা ছিল সেটা 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব। ক্যাপিটাল গেইন ট্যাক্স পুরোপুরি মওকুফের প্রস্তাব করা হয়েছে। মানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যেন আর না নেয়, যেটা আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্সের কথা ছিল, এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। তারপরে আর কালো টাকা, যে ব্যাপারটা নিয়ে অনেক কথা হয় যে কালো টাকা, বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব, সেই ব্যাপারে যেমন একটা টকশোতে দেখলাম, মনে হয় ইন্টারভিউতে শাকিল রিজভী বললেন যে আসলে কালো টাকা সাদা এভাবে সরাসরি না, যেটা
যেটা অপ্রদর্শিত, মানে যে কোনো না কোনোভাবে টাকাটা তারা ট্যাক্সের আওতায় আনে নাই, আনার সুযোগ পায় নাই, সেই ধরনের টাকাগুলি যেন এই বাজারে আনার একটা ব্যবস্থা করে দেয়। এটা কালো টাকা না, কিন্তু সাদা টাকাই তারা কোনো না কোনোভাবে এটা ট্যাক্সের আওতার বাইরে ছিল, সেই টাকাগুলি যেন, সেই অর্থগুলি যেন এই বাজারে আসে, এই ব্যাপারগুলি। তার মানে বোঝা গেল যে এই বাজেটটা আসলেই শেয়ার বাজারটাকে টেনে তোলার জন্য যতটুকু ছাড় দেওয়া সম্ভব সে ছাড় বা প্রণোদনা দিতে যাচ্ছে আগামী কালকের এই বাজেট। তো এখানে এই বাজেটে বোঝা যায় যে আমাদের 11ই মে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার যে বৈঠক, 5টা নির্দেশনা, এই 5টা নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে এই যে বাজেটটা, এই বাজেটটা এবং এই নির্দেশনা আবার দেখা গেল কি আছে আমাদের বিও সার্ভিস চার্জ, বিও অ্যাকাউন্ট ফিস, যেটা রক্ষণাবেক্ষণ ফিস 450 টাকা থেকে 150 টাকা, তারপরে আরও যে ব্যাপারগুলি সবগুলি মিলিয়ে যদি সবগুলি বাস্তবায়ন হয় তাহলে বাজার বুম, মানে আমরা খুব ভালো একটা বাজার পাবো, আশাবাদী। আশা করি সামনে বাজারটা খুবই ভালো যাবে। গতকালকে এবং আজকে ইন্ডেক্স আমাদের বাড়ছে, কিন্তু আমাদের ভলিউমটা বাড়ে নাই। তাহলে আমাদের কি দরকার? আমাদের ভলিউম বাড়তে হবে। ভলিউম না বাড়লে বাজার বাড়বে না, মানে বাজার পজিটিভ থাকার সম্ভাবনা কমে যাবে। তাই এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, অন্যদের জানার সুযোগ দিবেন, যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হয়, বাজারে আসে, বাজারটা মজবুত হয়। আর আপনারা কোন শেয়ারগুলি নিয়ে আটকা পড়ে আছেন বা কোন শেয়ারটা নিয়ে আপনারা অ্যানালাইসিস চান, সেইগুলি কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নেবেন। টেলিগ্রাম গ্রুপে কিভাবে যুক্ত হবেন আপনারা জানেন যে আমার চ্যানেলে গিয়ে মোর বাটনে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, টেলিগ্রাম সবই ওইখানে আছে, ওইখান থেকে আপনারা যুক্ত হবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।